ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের নেওয়া ৭টি মেগা প্রকল্প এখন চলমান আছে। এসব প্রকল্পে প্রায় ২,৩০,০০০ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়া বাকি ৬টি প্রকল্পের কাজ ৯০% বেশি শেষ হয়েছে। তবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে এরকম প্রকল্প নেয়ার কি প্রয়োজনীয়তা ছিল এবং প্রকল্পগুলো যৌক্তিকভাবে নেওয়া হয়েছে কিনা এসব পর্যালোচনা করা হচ্ছে এখন। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে মেগা প্রকল্পগুলো পর্যালোচনা করার এই তথ্য জানা গেছে। প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনার কাজটি করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED। অবশ্য অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতির উপর যে শ্বেতপত্র প্রকাশ করবে সেখানেও মেগা প্রকল্পের উপর একটি পর্যালোচনা থাকবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু বড় প্রকল্প নেওয়া হয়, যেগুলো মেগা প্রজেক্ট হিসেবে পরিচিত। পায়রা বন্দর, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকায় মেট্রো রেল চালু, পদ্মা সেতু, ৪ লেন সড়ক এসব প্রকল্পের অন্তর্ভুক্ত। কিন্তু বেশ কিছু প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছিল বলে আলোচনা আছে। আবার বেশি অর্থ ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। নতুন সরকার এখন এসব প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা খুঁজছে। প্রাথমিকভাবে IMED এ ব্যাপারে কাজ শুরু করেছে। ২০১২ সালে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এখন চলছে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজ। মোট প্রকল্প ব্যয় ৩৩,৪৭২ কোটি টাকা। জুলাই পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন হার ভৌত অগ্রগতি ৯০%। এই প্রকল্পে ১৯,৭১৮ কোটি টাকা ঋণ দিয়েছে জাপানের জাইকা। হিসাব বলছে শুধু টিকিট বিক্রির টাকায় এই ঋণ শোধ করতে সময় লাগবে ৪৫ বছর। প্রতিটি মেট্রো স্টেশনে থাকা বাণিজ্যিক স্পেস বিদ্যমান থাকলেও সেগুলো চালু করা হয়নি এখনো। তাই শপিং মল, ফুডকোর্টের জায়গাগুলো অব্যবহৃত থাকায় এখনো মেট্রো রেলের পুরোপুরি রাজস্ব আসছে না। রাশিয়ার ঋণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে ১,১৩,০০০ কোটি টাকা। ২০১৬ সালের জুলাই মাসে প্রকল্পটি হাতে নেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বরে এটি শেষ হওয়ার কথা, কিন্তু গত জুলাই মাস পর্যন্ত প্রকল্পের মাত্র ৬৯% বাস্তবায়ন হয়েছে। এই প্রকল্পটির অন্যতম দুশ্চিন্তার বিষয় হল ব্যয়বহুল এই প্রজেক্টটির ২০২৭ সালের শুরু থেকে বছরে প্রায় $৫০ কোটি ঋণ পরিশোধ করতে হবে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি হয়েছে ৮৮%। ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের বাকি কাজ শেষ হওয়ার কথা। বিদ্যুৎ কেন্দ্রের মূল প্রকল্প ব্যয় ছিল ৩৫,৯৮৪ কোটি ৪৫ লক্ষ টাকা, কিন্তু প্রকল্পের ব্যয় বেড়ে এখন ৫১,৮৫৪ কোটি টাকা হয়েছে। যদিও লুটপাটের মহাযজ্ঞে এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পটি ২ বার সংশোধনের পর খরচ দাঁড়িয়েছে ৪,৩৭৪ কোটি টাকা। এ পর্যন্ত প্রকল্পটির ৯৩% কাজ শেষ হয়েছে। জানা গেছে, মোংলা বন্দর থাকা সত্ত্বেও ১০০ কিলোমিটারের মধ্যে পায়রা বন্দর নির্মাণের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক। নিয়মিত ড্রেজিং করা না হলে বন্দরটির কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। এছাড়াও কক্সবাজার দোহাজারী পথে দিনে ২৬টি ট্রেন চলার কথা থাকলেও চলছে ৬টি করে ট্রেন। ঢাকা দক্ষিণাঞ্চলে দৈনিক ৪৮টি ট্রেন চলার কথা থাকলেও চলছে মাত্র ১০টি করে।